শূন্য হবে। তাইলে এই যে আমরা কুলম্বের আদান কোন সময়, যখন যদি -45 কুলম্ব আগের মতো। ওকে, এভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এইটা চ্যাপ্টার 10 এর কোয়েশ্চেন, যদিও চ্যাপ্টার 10 এর কোয়েশ্চেন এই চ্যাপ্টার এইটাতে তোমাদের হয়তো অনেক সমস্যা ছিল, ক্লিয়ার হয় না এই ব্যাপারটা, আমি এই ক্লাসে আরো ক্লিয়ার করে দিতেছি। দেখো চ্যাপ্টার 12 এর ক্লাসে চ্যাপ্টার 10 এর জিনিস ক্লিয়ার করে দিতেছি। তো তোমাকে বলি ভাইয়া, এটা যদি প্লাস একটা কিউ চার্জ হয়, মনে করো এটা আমাদের কিউ ওয়ান চার্জ প্লাস, এটা আরেকটা চার্জ কিউ টু যেটা প্লাস, দুইটা যদি প্লাস হয়, ভালো করে বুঝো, দুইটা যদি একই জাতের হয় তাহলে এদের মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। কি বলছি? এদের মধ্যবর্তী সংযোগ সরলরেখার মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। কথার কথা এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, যদি এইটাও নেগেটিভ হয়, এইটাও নেগেটিভ হয়, ঠিক আছে, মনে করো এটা কিউ ওয়ান এটা কিউ টু, সো দুইটা চার্জই যদি একই আদানের হয়, মানে একই টাইপের হয়, ঠিক আছে, দেখছো একই না, তো একই হইলে দুইটা চার্জ যদি একই হয় তাইলে কি বলছি, দুইটা চার্জই যদি একই হয়, একই টাইপের হয়, একই আদান বিশিষ্ট হয়, তখন এদের কোথায় বলো, এদের কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হয় ভাইয়া? তখন এদের কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হয়? এই যে মধ্যবর্তী যে কোনো একটা জায়গায়, মানে এই দুইটা সংযোগ সরলরেখার মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় হইতে পারে, ঠিক মাঝে, নাইলে এইটার পাশে, নাইলে এইটার পাশে, যে কোনো একটা জায়গায় হইতে পারে, ধরলাম এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হইতে পারে। যদি তোমার দুইটা আদান ভিন্ন হয়, লাইক একটা পজিটিভ একটা নেগেটিভ, কথার কথা যদি এরকম হয় যে একটা আদান পজিটিভ আর একটা আদান নেগেটিভ, ভালো করে বুঝো, ঠিক আছে, একটা আদান পজিটিভ আর একটা আদান নেগেটিভ, একটা আদান পজিটিভ আর একটা আদান নেগেটিভ। ওকে, সো এইগুলার ক্ষেত্রে কি হবে? এগুলার ক্ষেত্রে একটু তোমাকে মান দিয়ে বোঝাই, মান দেওয়া লাগে, মান দিয়ে বোঝাই। মনে করো এটা হচ্ছে আমাদের +60 কুলম্ব, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের -45 কুলম্বের একটা চার্জ, ঠিক আছে। সো এই দুইটার মধ্যে কোনটা বেশি আছে? আচ্ছা, ফার্স্টে আমি তোমাকে বুঝাই, যদি দুইটা কুলম্বের আদান বিপরীত হয় তাহলে এদের মধ্যবর্তী কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। আদান বিপরীতধর্মী হইলে মধ্যবর্তী কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। এদের সংযোগ সরলরেখার বাইরের কোনো বিন্দুতে হয় এদিকে নাইলে এই দিকে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এইবার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে এটা তুমি কেমনে বের করতে পারবা? কেমনে বুঝবা যে এই দিকে শূন্য হবে না এই দিকে শূন্য হবে তড়িৎ প্রাবল্য? এক্ষেত্রে তুমি দেখবা ক্ষুদ্রতম মান কোনটা আছে, যেই মানটা ক্ষুদ্রতম আছে তার পাশে যে মানটা ক্ষুদ্রতম আছে তার কাছের বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তার কাছের বিন্দু মানে কি? এইদিকে মনে করো এই যে এটা থেকে x দূরত্বে, লাইক এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে। এটা এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কোন সময়? যখন বিপরীতধর্মী আদান থাকবে এবং আদানের ক্ষেত্রে যেটার মান ছোট থাকবে ওইটার ক্ষেত্রে। এইবার এটা যদি ছোট হইতো, ভালো কথা, এটা যদি 30 কুলম্ব হইতো আর এটা যদি -45 কুলম্ব আগের মতো হইতো, তাইলে এখন কোন চার্জ বড়? দেখো এখন কোন চার্জ ছোট? দুইটার মধ্যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য পাই বের করবো। সো অবশ্যই দুইটা যেহেতু বিপরীতধর্মী চার্জ, তাহলে অবশ্যই এদের মধ্যবর্তী কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে না, অবশ্যই তাদের সংযোগ সরলরেখার বাইরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে ওটা কেমনে বের করবা? ওইটা দেখবা ক্ষুদ্রতম মান যেটা আছে ওইটার কাছে, তো বাইরে হবে বাট ক্ষুদ্রতম মানের কাছে। যে এটা ক্ষুদ্রতম মান না, এটা ক্ষুদ্রতম, 30 তো ক্ষুদ্রতম, এই যে প্লাস মাইনাস এগুলো হিসাব করিও না, প্লাস মাইনাস জাস্ট আদানের প্রকৃতি বুঝাইতেছে, মান জাস্ট ওই 30 আর 45 ওইটা হিসাব করবা। তো এখান থেকে মনে করলাম x দূরত্বে এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এই চারটা কেস যারা চ্যাপ্টার 10 এটা ক্লিয়ার হও না এখন ক্লিয়ার হয়ে যায়। সো এই চারটা কেসে এরকম হয়, এর বাকি তো আর তোমরা পারবে। এখন আমি এখানে যেটা দেওয়া আছে এটা করার ট্রাই করি। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে গ নাম্বারে চারটা কেস, যারা চ্যাপ্টার 10 এটা ক্লিয়ার হও না এখন ক্লিয়ার হয়ে যায়। সো এই চারটা কেসে এরকম হয়, কিন্তু আর তোমরা পারবে। এখন আমি এখানে যেটা দেওয়া আছে এটা করার ট্রাই করি। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে গ নাম্বারে চিত্র 1-এ এ ও বি এর গোলকের সংযোগ সরলরেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, এখানে একটা গোলক আছে যেটা হচ্ছে 80 কুলম্ব, দ্যাট মিন্স অবশ্যই এটা প্লাস, তো প্লাস 80 কুলম্বের একটা গোলক এ, ঠিক আছে। পরে এটাকে সুন্দর করে লিখি, যেহেতু আমার কাছে স্মার্ট বোর্ড আছে, সুন্দর করে লিখে দিলে। ওকে, একটা গোলক যেটা হচ্ছে +80 কুলম্ব, ঠিক আছে, এটা কত? +80 কুলম্ব, বুঝছো? এটা হচ্ছে এ গোলক। পরে আমাদের বি আর একটা গোলক আছে সেটা হচ্ছে -20 কুলম্ব, এটা হচ্ছে বি। তো বি একটা গোলক যেটা হচ্ছে -20 কুলম্ব। তো এদের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী দূরত্ব কি ভাইয়া? এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, মানে এটা থেকে এটার দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এই যে আমি দিলাম, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার।
ভালো করে বুঝো, এদের মধ্যবর্তী দূরত্ব কি 10 সেন্টিমিটার। তোমাকে বলছে এ ও বি গোলকের সংযোগ সরলরেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, মানে এই দুইটা যে সংযোগ সরলরেখা আছে এই সরলরেখার বরাবর মানে সোজাসুজি কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এই মাঝে হবে। আমরা ফার্স্টেই দেখবো যে দুইটা যেহেতু বিপরীত আদান থাকলে মিডিলের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। কোথায় শূন্য হবে, এই যে তাদের সংযোগ সরলরেখার বাইরে, হয় এই দিকে নাইলে এই দিকে। এবার কোন দিকে হবে, এইদিকে না এইদিকে, যেই দিকে ক্ষুদ্রতম মান আছে ওইটার কাছে, ক্ষুদ্রতম মান কোন দিকে আছে, এইদিকে 20 ক্ষুদ্রতম, দ্যাট মিন্স এইটা থেকে কাছে, দ্যাট মিন্স এইটা থেকে ধরতে পারো এটা থেকে x দূরে, ধরতে পারো এটা থেকে x দূরত্বে, এই ক্ষুদ্রতম মান যেটা আছে ওইটা থেকে x দূরত্বে এই p বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে। সো আমরা কি ধরবো, এই যে -20 কুলম্ব চার্জ হতে ধরি, -20 কুলম্ব চার্জ হতে, এটা সেন্টিমিটার দিলে এটাও সেন্টিমিটার দূরে, 1 সেন্টিমিটার দূরে p বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা আমরা ধরছি, বুঝছো, ভালো করে বুঝো, এটা আমরা তড়িৎ প্রাবল্য শূন্য ধরছি। এবার প্রাবল্যের সূত্র তো ভালো করে জানো, প্রাবল্য আগে তো পড়াইছি k × q/r², এটা হচ্ছে প্রাবল্যের সূত্র। q/r², এটা হচ্ছে প্রাবল্যের সূত্র, বা q/d² আর কি, যাই বলো একই কথা। তো k × q/d²। এবার আমরা দেখবো এই যে a গোলকের জন্য, ঠিক আছে, a গোলকের জন্য প্রাবল্য কি হবে, a গোলকের জন্য প্রাবল্য কি হবে, তাহলে a গোলকের জন্য প্রাবল্য হবে E of A ইকুয়াল টু কি হবে, k × q of A, a গোলকের ক্ষেত্রে করতেছি তাহলে q of A ডিভাইডেড বাই r²। তো এখানে k তো k এর জায়গায় আছে, q of A কত ভাইয়া, q of A হচ্ছে 80 ডিভাইডেড বাই বা এইভাবেই থাকুক আপাতত, পরে মান বসাবো। এখন শুধু আরটা বসাই দিও, q of A এর জায়গায় q of A থাকলো, এই যে আরটা কত বসে বুঝাইবা। আমরা ধরছি q of A হচ্ছে 80, k × q of A, a গোলকের ক্ষেত্রে করতেছি তাহলে q of A ডিভাইডেড বাই r²। তো এখানে k তো k এর জায়গায় আছে, q of A কত ভাইয়া, q of A হচ্ছে 80 ডিভাইডেড বাই বা এইভাবেই থাকুক আপাতত, পরে মান বসাবো। এখন শুধু আরটা বসাই দিও, q of A এর জায়গায় q of A থাকলো, এই যে আরটা কত বসে বুঝাইবা। আমরা ধরছি p বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাইলে এই যে আমরা a বিন্দুর ক্ষেত্রে a যে চার্জ, a চার্জের ক্ষেত্রে p বিন্দুতে প্রাবল্য কত হবে, a চার্জের ক্ষেত্রে p বিন্দুতে প্রাবল্য হবে কত ভাইয়া, দেখো কত হবে, মানে দূরত্বটা কত হবে, এই a চার্জ হতে p বিন্দুর দূরত্ব এটাই তো হবে। আর কি হবে, a চার্জ হতে p বিন্দুর দূরত্ব, তাহলে a থেকে p বিন্দুর দূরত্ব কত, এই 10 আর x মিলে যা হয় তা না, তাহলে 10 + x, ঠিক আছে। তাহলে এটা হবে 10 + x হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের সমীকরণ 1 ধরতে পারো। এবার আমরা b গোলকের জন্য প্রাবল্য কত হবে এটা বের করব। b গোলকের জন্য প্রাবল্য, ঠিক আছে, b গোলকের জন্য প্রাবল্য E of B ইকুয়াল টু কি হবে, k × এখানে হবে q of B ডিভাইডেড বাই r²। সো এই টাইপটা, এটা কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথ না, চ্যাপ্টার 10 এর। সো অনেকেই দেখছিলাম এটা নিয়ে কোয়েশ্চেন করছিলা, আশা করি এই ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে এখন, ঠিক আছে। যদি দুইটা প্লাস হইতো, এটাও যদি প্লাস হইতো, তাহলে তুমি ধরতে এই দুইটার মধ্যবর্তী যে কোনো একটাতে ধরতা, মনে করো এটা থেকে x দূরত্বে এখানে তো প্রাবল্য শূন্য হবে, তাহলে এটা x হইলে এটা হইতো 10 - x, কারণ এই টোটাল 10, এইভাবে করতে, ঠিক আছে। এখন যেহেতু দুইটা বিপরীতধর্মী আদান, আমাকে এইভাবে করা লাগবে, ঠিক আছে। তো এটা কি হবে ভাইয়া, k × q of B। তো এখানে b থেকে r এর দূরত্ব, b গোলকের জন্য প্রাবল্য, তাই আমরা প্রাবল্য মানে কি, যে এখানে +1 কুলম্ব চার্জ আনলে ওইটার জন্য যে বল ক্রিয়েট হবে ওইটা। তো b এর জন্য প্রাবল্য কি হবে, এই যে x², এটা সমীকরণ 2। সো প্রাবল্য শূন্য হওয়া মানে কি, কখন শূন্য হবে, কারণ এই দুইটা তো বিপরীতমুখী, এটা হচ্ছে আকর্ষণ করবে, এটা বিকর্ষণ করবে, যেহেতু প্লাস মাইনাস, যেহেতু বিপরীতমুখী, সেই দুইটা যদি সমান হয় তাহলেই কিন্তু প্রাবল্য শূন্য হয়ে যাবে। E of A আর E of B যদি সমান হয়ে যায় তাহলে ওই বিন্দুতে প্রাবল্য শূন্য হয়ে যাবে, কারণ দুইটা বিপরীতমুখী, একটা এই দিকে আর একটা এই দিকে। সো বিপরীতমুখী হওয়ায়, ঠিক আছে, প্রাবল্য যদি সমান হয়ে যায় তাহলে এটা কি হবে, মানে নিট প্রাবল্য শূন্য হয়ে যাবে। তো শর্ত মতে দিতে পারো, শর্ত মতে এই E of A সমান E of B, যেহেতু প্রাবল্য শূন্য হতে বসে, তাহলে k × E of A হচ্ছে q of A ডিভাইডেড বাই r, 10 + প্রাবল্য শূন্য হয়ে যাবে, কারণ দুইটা বিপরীত হচ্ছে আকর্ষণ করবে, এটা বিকর্ষণ করবে, যেহেতু প্লাস মাইনাস, যেহেতু বিপরীতমুখী, সেই দুইটা যদি সমান হয় তাহলেই কিন্তু প্রাবল্য শূন্য হয়ে যাবে। E of A আর E of B যদি সমান হয়ে যায় তাহলে ওই বিন্দুতে প্রাবল্য শূন্য হয়ে যাবে, কারণ দুইটা বিপরীতমুখী, একটা এই দিকে আর একটা এই দিকে। সো বিপরীতমুখী হওয়ায়, ঠিক আছে, প্রাবল্য যদি সমান হয়ে যায় তাহলে এটা কি হবে,
মাত্র 299 টাকায় এই ঈদে আপনি হতে পারেন একটি সুজুকি বাইকের মালিক, পেতে পারেন ফ্রি যদি হয়, ঠিক আছে, প্রাবল্য যদি সমান হয়ে যায় তাইলে এটা কি হবে, মানে নিট প্রাবল্য শূন্য হয়ে যাবে। তো শর্ত মতে দিতে পারো, শর্ত মতে এই ই অফ এ সমান ই অফ বি, যেহেতু প্রাবল্য শূন্য হতে বসে, তাহলে কে ইন্টু ই অফ এ হচ্ছে কিউ অফ এ ডিভাইডেড বাই আর, সরি 10 প্লাস এক্স হোল স্কোয়ার। 10 প্লাস এক্স হোল স্কোয়ার না, তাহলে এটা হচ্ছে 10 প্লাস এক্স হোল স্কোয়ার, এটা হচ্ছে কে ইন্টু কিউ অফ বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। কে কে কাটা, এখান থেকে দেখো কিউ অফ এ কত, কিউ অফ এ হচ্ছে 80, এখন শুধু জাস্ট মানটা বসাবো, প্লাস মাইনাস বসাবো না। 10 প্লাস এক্স হোল স্কোয়ার, এখানে কিউ অফ বি হচ্ছে 20, নিচে পাইছি এক্স স্কোয়ার। একটু ওই পৃষ্ঠায় যাই, তো দেখো মানটা বসাবো, প্লাস মাইনাস বসাবো না। 10 প্লাস এক্স হোল স্কোয়ার, এখানে কিউ অফ বি হচ্ছে 20, নিচে পাইছি এক্স স্কোয়ার। একটু ওই পৃষ্ঠায় যাই, তো দেখো মানটা বসাবো, প্লাস মাইনাস বসাবো না। নিচে আছে 10 প্লাস এক্স 20, নিচে পাইছি এক্স স্কোয়ার। একটু ওই পৃষ্ঠায় যাই, তো দেখো আমরা কি পাইছি ভাইয়া, এই এক্স স্কোয়ার যেটা, এটাকে এই পাশে নিয়ে আসলাম, নিচে আছে 10 প্লাস এক্স হোল স্কোয়ার, বুঝছো? আর এখানে আছে দেখো আমরা কি করছি, এই এক্স স্কোয়ারটাকে এইখানে আনছি, 80টাকে নিচে নিয়ে নেবো, তাহলে 80টা নিচে গেলে হবে 20/80, ঠিক আছে? তো এখানে তুমি হিসাব করো, এখানে যদি হিসাব করো তাহলে তুমি চাইলে দেখো x/10 প্লাস এক্স, এটাকে একসাথে স্কোয়ার লিখতে পারবা। এখানে তোমার কত আছে, কাটাকুটি যায় মেবি, কত দিয়ে 20 দিয়ে কাটা যায়, তাইলে এখানে পাবা 1/4, 1/4। তো এখান থেকে x/10 প্লাস এক্স যেগুলো কত আসবে, তবে আমাদের ক্ষেত্রে আরো ইজি হয়ে যাবে যদি আমরা এটাকে উল্টাই দিতে পারি, আমাদের একটা পারফেক্ট মান চলে আসবে। এখন তুমি এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে রুট করে হিসাব নিকাশ করে ফেলতে পারো, সেম আনসার মিলবে। বাট এটাকে যদি উল্টাই দাও, উল্টাই দিয়ে দেখো 10 প্লাস এক্সকে আমি উপরে লিখলাম আর এই এক্সকে নিচে লিখলাম, উপরে স্কোয়ার আছে, এটাকে উল্টাই দিছে, এটা উল্টে গেলে 4 হয়ে যাবে, উল্টাইলে এটা সুবিধা, এটা 4 হয়ে যাবে, মানে দশমিকে মানটা আসবে না। দেখো এই যে 10 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স আছে, স্কোয়ারটা ওই পাশে গেলে √4 হবে, তাহলে এখান থেকে পাবো 10 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু 2, আর গুণন করলে পাবো এই যে 2x ইজিক্যাল টু 10 প্লাস এক্স। তো এখান থেকে পাবো 2x, এক্সটা মাইনাস এক্স হয়ে আসলো ইজিক্যাল টু 10, তো এখান থেকে পাইলাম যে x ইজিক্যাল টু